ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم لا يبالي المرء أمن الحلال أم من الحرام يبيع الرجل دينه بعرض من الدنيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मुहतरम बयान করতেছিল কিয়ামতের আগে মুসলমানদের দ্বীনি হালাত কত নাজুক হবে, কত করুণ হবে এই বিষয়ের উপরে, এবং তাদের এই দ্বীনি দন্যতার কারণে, দুর্বলতার কারণে একটার পর একটা আযাব আসতে থাকবে, আযাব আসতে থাকবে। সেই আযাব কোনো মিছিল করে বন্ধ করা যাবে না। সেই আযাব পৃথিবীর পরাশক্তিগুলো পূজা করে, তাদের পায়ে সিজদা করে আযাব দূর করা যাবে না। ওই আযাব দূর করার একটাই রাস্তা, মুসলমানদের হালাতের পরিবর্তন করতে হবে, দ্বীনের দৃষ্টিতে অবস্থা উন্নত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ সম্পর্ক মজবুত করতে হবে। বিকল্প কোনো রাস্তা নেই। কাফের মুশরিক ইহুদ খ্রিস্টান তারা বিভিন্ন রাস্তায় উন্নতি করবে, তাদের উন্নতির লাইন ভিন্ন, মুসলমানদের উন্নতির লাইন ভিন্ন। বর্তমান জামানার মুসলমানরা কাফেরদের রাস্তার অনুসরণ করে উন্নতি লাভ করতে চায়, তো তাদের অধঃপতন আরো বেশি হয়। সবচেয়ে বুনিয়াদী সমস্যা এখানে। এটা যারা বুঝতেছে না,
তাদের রাস্তা ভিন্ন, আমরা আল্লাহকে মানছি, আমাদের রাস্তা ভিন্ন, এক রাস্তায় হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে হাদিস আছে, এই উম্মতের প্রথম অংশ যেভাবে বিশ্বকে বিজয় করেছিল, কামিয়াবি অর্জন করেছিল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই উম্মতের উন্নতির তারাক্কির ওই একই রাস্তা। ওই রাস্তা বাদ দিয়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তা বাদ দিয়ে যে কোনো রাস্তায় তারা চলবে, তারা দিন দিন ধ্বংস হতে থাকবে, কাফেরদের গোলামে পরিণত হবে। আজকে তাই হচ্ছে, সেটাই দিন দিন পরিষ্কার হচ্ছে। আমরা এত কিছুর পরও আল্লাহর দিকে ধাবিত হইতেছি, আল্লাহর হুকুম আহকামের দিকে ধাবিত হইতেছে, আমরা কাফেরদের দিকে ধাবিত হইতেছি, তাদের কাছে সাহায্য চাইতেছি, তাদের সাথে দোস্তি মহাব্বত বাড়াইতেছি, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতেছে, আল্লাহ দুশমনকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, নুসরত আমাদের উপরে নাযিল হইতেছে না। এই অবস্থা যতদিন পরিবর্তন না হবে, কামিয়াবির কোনো আশা নেই। আমরা তো সেই জাতি, মুসলমান 3000, খ্রিস্টান বাহিনী 2 লক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কামিয়াবি দান করেছে 2,03,000। এত পার্থক্য, এখান থেকে নসিহত হাসিল করার দরকার যে দুনিয়াবী শক্তি দিয়ে মুসলমানরা কামিয়াবি অর্জন করতে পারবে না। এটা দরকার অস্বীকার করা হয়নি, এর ব্যবস্থা রাখতে হবে, কিন্তু ভরসা খোদাই শক্তির উপর থাকবে। সেই রকম ইমানি মেহনত, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে সবর, এগুলো থাকতে হবে। তখন আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করবে। আর ইমানের খবর নেই, আমলের খবর নেই, রাসূলের সুন্নতের খবর নেই, হ্যাঁ, খুব মিগ কিনলো আমেরিকার কাছ থেকে, কি ফায়দা হবে? যার সাথে মোকাবেলা করবে তার কাছ থেকে কিনতে, বেকুবের সীমা থাকা উচিত। এর কাছ থেকে কিনলে কি ফায়দা হবে? অর্থল করার বুদ্ধিও তো দরকার, পারলে বানাও। মুসলমানদের আমলের খবর নেই, এই দুনিয়াবি শক্তি বাড়াইলে কোনো ফায়দা হবে? আমল ঠিক করো, খোদাই নুসরত যখন আসবে তো আল্লাহ তাআলা কুদরত দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবে। হয়েছে না? বদরের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, 1 মুঠ বালু কাফেরদের দিকে নিক্ষেপ করা হয়েছে, 1 মুঠ। এই 1 মুঠ বালুকে বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 1000 কাফেরের চোখে ঢুকে গেছে, একটাও চোখে দেখছে। হুনাইনের যুদ্ধে 1 মুঠ বালুকে 4000 কাফেরের চোখে আল্লাহ তাআলা ঢুকে গেছে, চোখে দেখছে। খন্দকের যুদ্ধে আল্লাহ তাআলা একটা হাওয়া পাঠিয়ে দিতেন পূর্ব দিক থেকে। সেই হাওয়া কোন কাফের বাকি নেই, 10,000 কাফের আসছিল, প্রত্যেকটা কাফের চোখের ভিতরে বালু ঢুকে, সেখানে মারা লাগে নাই, আল্লাহ বাতাস দিয়ে করে দিচ্ছে।
আল্লাহর বাহিনী তো কত, যে আল্লাহ নমরুদকে ল্যাংড়া বসা দিয়ে সাহায্য করে দিল, সেই আল্লাহর কাছে বাহিনীর কোনো অভাব আছে? একদম অচল করে সব কাফেররা পলায় চলে গেল। এই জন্য মুসলমানদের হালাত ঠিক করতে। একটা হাদিস আমি পড়েছিলাম, এই উম্মতের দুরবস্থার কথা আল্লাহ রাসূল বলেছেন যে তাদের কাছে ইসলামের যে মোটা মোটা জিনিস, ঈমান ঠিক করো, কোরআন ঠিক করো, নামাজ ঠিক করো, রিজিক হালাল রাখো, বান্দার হক আদায় করো, আত্মশুদ্ধি করো, এগুলো সবচেয়ে মোটা মোটা হুকুম। ওই হাদিসে বলা হয়েছে এইগুলোর পর্যন্ত নাম বাকি থাকবে, নাম, কোনো বাস্তবতা থাকবে না। মুসলমানরা এমন মিসকিন হবে যেগুলোর নামটা ধরে রাখবে, আর কিছুই জানে কিছুই জানে। এখনো বিভিন্ন দেশের কারগুজারি আছে যেখানে দাওয়াত দেওয়ার জন্য মুসলমানরা পৌঁছে, তো তার বাপদাদা মুসলমান ছিল এটুক সে জানে, কিন্তু মুসলমানদের কালেমা কি, নামাজ কি, কোনো কিছুই জানে না। বহু দেশ এমন হয়ে আছে এই একটা শব্দ জানে, আর তাদের সবকিছু খ্রিস্টানি, তাদের চাল চলন, লেবাস, পোশাক, খাওয়া দাওয়া সব খ্রিস্টানদের তরিকা। নাম জানে আমার বাপদাদা মুসলমান ছিল, মুসলমান কি তা জানে। দু চারটে দেশ এখনো আছে আল্লাহ তাআলা রাখছেন যেখানে মুসলমানরা কম বেশি কিছু জানার সুযোগ পায়। দু চারটে দিয়ে তো হবে না, ম্যাক্সিমাম মুসলমানদের দেশ এই পর্যায়ে চলে গেছে। আরে হজে যাই আমরা, এখানে যাই দেখি নাকটাকে ঘুমাই, কামত হয়ে গেল, নামাজে দাঁড়ায় গেল। ঘুমাইলে যে উজু যায় এই কথাটা জানে না, আল্লাহ জানে কোনটা আছে। এই ব্যাপারে কোনো একতলাফ নেই, কোন ইমাম বলে নাই যে ঘুমাইলে উজু থাকে। কোন মাযহাবের লোক ঘুমাইছিল, কাওয়াজ করে নামাজ দাঁড়িয়ে গেল। আবার এমনও লোক দেখা যায় নামাজ পড়তেছে, পকেটে মোবাইল বাঁধছে, আমি নামাজ পড়তেছি পরে বলো আরবিতে পকেটে রেখে তার নামাজ ভাঙতেছে, ভেঙে তো দেখতেছে, কিন্তু তার ধারণায় যে সংক্ষিপ্ত কথা বললো সেটা নামাজ ভাঙে গেল, হজ করতে গেছে। দেখেন আল্লাহ বাংলাদেশে বসে বোঝা একটু কঠিন, যেহেতু এখানে এখনো আলেম ওলামা আছে, মাদ্রাসা আছে, দ্বীনি চর্চা আছে, মনে হয় সারা দুনিয়ায় মনে হয় এরকম, এরকম না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইসলামের মোটা মোটা আহকাম গুলো নামটা তাদের কাছে থাকবে, বাস্তবতা কিছুই থাকবে না। কোরআনের নামে কিন্তু প্রথা রেওয়াজ থাকবে, কোরআনের হাকিকাত থাকবে। হাকিকাত কি? বিগত অনেকগুলো জুমাতে আমি আপনাদের খেদমতে আরোপ করেছি। হাকিকাত কি? কোরআনকে সম্মান করা, কোরআনকে মহব্বত করা, কোরআনকে সহিভাবে তেলাওয়াত করা, আর কোরআনের মধ্যে যে আদেশ নিষেধ আছে ওটা জানা, ওই অনুযায়ী চলা, এটা কোরআনের হক। হক তারা জানবে না, হক জানবে না, না জেনে কোরআনের নামে রসম পালন করবে, প্রথা পালন করবে। এই মিলাদ শরীফ, ফাতিহা শরীফ, হ্যাঁ, মোরদ শরীফ, এই শরীফ এইগুলো নিয়ে থাকে, সব ইসলামের
ইসলামের নামে গুনাহে কবিরা, এইগুলোকে কোরআন নামে চালানো হয়। ওই হাদিসের দ্বিতীয় পর্যায়টা বলা হয়েছে। তৃতীয় পর্যায়ে বলা হয়েছে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া কারাবুম মিনাল হুদা, তাদের মসজিদগুলো পুরো শান-শওকাত বলা হয়, খুব চকচকে ঝকঝকে, চেহারা নজরে আছে। আল্লাহ এত সুন্দর করে, কিন্তু তার আখলাক, যে লোকগুলো নামাজ পড়তেছে আখলাকের হালাত কি, সেগুলো ঝকঝকে কিনা তারপরে খবর। তার নামাজ কি পর্যায়ে, সে রসুলের নামাজ পড়ে না কার নামাজ পড়ে, তার ঈমানের অবস্থা কি, এইগুলো খবর নিলে দেখা যাবে বহু দূরে। আজকে মানুষের চরিত্র, বহু লোকের চরিত্র হয়ে রয়েছে সাপের চরিত্র। একটা মানুষকে দংশন করতেছে, সাপের কোনো লাভ নেই, না এক ফোঁটা রক্ত ঘেটেছে, না এক টুকরা গোস্ত ঘেটেছে, লাভ শুধু লাভ, তাকে আর মারতে পারবে, এই লোকটা তাকে আর মারতে পারবে, লোক তো আরো হয়ে গেছে। তো লোকটাকে মারলো, ও রক্ত খাইল না, গোস্ত খাইল না, ঠিক মেজাজ মানুষ হয়ে গেছে, অন্যকে ক্ষতি করতেছে, বিপদে ফেলতেছে, তার এক পয়সার লাভ নেই। বাস মনে জিত ছিল, দেখাই ছাড়বো, দেখাই ছাড়বো, এক পয়সার লাভ নেই, আর একজনকে বিরাট ক্ষতি করে দিল। কারণ স্বভাব হয়ে রয়েছে বাঘ, আর একজনকে ফাড়ে নিজের পেট ভর্তি করে। শোষক তারা এরকম, যে যেখানে আছে ওইখানে বসে শোষণ করছে। এই চরিত্র যাদের হয়ে গেছে, যারা আলেম ওলামার সোহবতে আসে নাই, আল্লাহ দ্বীন সম্পর্কে জানে নাই, বাস তাকে যেখানে বসাইবেন ওইখানে শোষণ করবেন। মন্ত্রিত্বে নিয়ে চৌকিদার পর্যন্ত, যে কোনো পেশায় যে থাকুক ওইখানে বসে শোষণ করবে, আইন থেকে শোষণ করবে, প্রত্যেকটা জায়গায় বিচার করবে টাকা খেয়ে, সেই সালিসের বিচার হোক, আদালতের বিচার হোক। এই চরিত্রে যারা পৌঁছে গেছে তাদের এই হালাত। বাঘ যেরকম ফেড়ে খায়, সেও জনগণকে ফেড়ে ফেড়ে খাইতেছে, অবাধে ঘুষ খাইতেছে, সুদ খাইতেছে, খারাপ পয়সা খাইতেছে, জনগণ ধ্বংস হয়ে যেত, তাদের শোষণে জনগণ শেষ। একে কি মানুষ বলা হয়? আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ খেয়ে থাকে আর তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে খবর না নেয়, সে মুমিন না, তাকে মুমিন থেকেই বহিষ্কার করে দেওয়া হয়েছে খবর না নিলে। আর এখানে খবর নেওয়া তো দূরের কথা, জেনে শুনে দেখতেছে এই লোকটা গরিব, কাজ হবে, যেখান থেকে বড় নিয়ে আসো, আমার টাকা দাও, জমি ব্যস্ত, সুদের উপরে লোন করো, আমার টাকা তো দিতে হবে। আমি কোনো কাউকে খাস করতেছি না, প্রত্যেকটা পেশায় যারা লোভী, লোভ লালসা কন্ট্রোল করা শেখে নাই, তাদের এই অবস্থা, গরিবকে শোষণ করতে। এই জন্য আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখানো হয়েছে
এই ধরনের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের সাগরের মধ্যে রেখে দিলেন। দুনিয়াতে গরিবদের রক্ত শোষণ করছিলেন, এখন এই সাগরের মধ্যে পড়ে কত রক্ত খেয়ে গেল খাও। তারা কিনারে আসতে চেষ্টা করতেছে, কিন্তু কিনারে ফেরেশতা দাঁড়ায় আছে পাথর লয়ে। কিনারে আসতে চাইলেই মাথায় মেরে দিচ্ছে পাথর, চলে যাবে। সেই দিন মসলা হল হবে। এখন তো বুঝতেছে না, টাকার বহে অন্ধকার, অন্ধ হয়ে গেছে। যখন এই রক্তের দরিয়ে ফেলা হবে আর কেনারা আসতে দেওয়া হবে না, খাও। গরিবের রক্ত শোষণ করার এত খায়েশ ছিল তোমার, রক্ত খাওয়ায়, কিন্তু তখন আর কিছু করার থাকবে। এই কথাই বলতেছিলাম, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। তাদের মসজিদগুলো খুব শানদার হবে। এমনকি এক হাদিসের মধ্যে আছে, এত শানদার হবে যে এক মহল্লার লোকেরা তাদের মসজিদ নিয়ে অন্য মহল্লার লোকের উপরে ফখর করবে। বেটা বাড়ি সেরকম মসজিদ বানাইতে দেখে যা। নামাজ সুন্দর করার খবর নেই, মসজিদে তালিম তরবিয়তের খবর নেই, বিল্ডিং সুন্দর করছে। এটাকে কিয়ামতের আলামত বলা হয়েছে। বিল্ডিংকে এত প্রস্তাবের করা, মসজিদের বিল্ডিংকে, এটাকে হাদিসে কিয়ামতের আলামত বলা হয়েছে। কিয়ামতের আলামত এটা, নামাজের খবর নেই, মসজিদ সুন্দর। মজবুত করা নিষেধ না, মজবুত করা হোক, কিন্তু ঝকঝকে করা, নানান রকম রং বেরঙের পাথর লাগানো, এই করা, মানুষের এমনি নামাজে মনোযোগ নেই, শেষ হয়ে গেছে। আবার যদি এইগুলো করা হয় তো যা একানা ছিল ওটাও শেষ করে দিল। কি হল? মসজিদ হলো খ্রিস্টানদের গির্জা। এই জন্য ফুকাহারা লিখছে, মসজিদের পশ্চিম দেওয়ালে যতটুকু সরাসরি নজর পড়ে এর মধ্যে কোনো কিছু লেখা না যায়। নামাজের মধ্যে নজরে পড়ে, নামাজের ক্ষতি হয়, লেখা না যায়। লিখতে হলে ভিতরে লাগাও, ডানে লাগাও, পায়ে লাগাও, সামনের দেওয়ালে উপরে লাগাইতে পারে, দৃষ্টি বরাবর পর্যন্ত লাগানো নিষেধ। বুখারী শরীফে হাদিস আছে পরিষ্কার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী তৈরি করতেছিলেন, যাদেরকে কাজে লাগাইছিলেন তাদেরকে পরিষ্কার বললেন রং বেরঙের পাথর লাগাইবেন। সত্যই এটা বুখারীতে মানুষের নামাজের ক্ষতি হবে। সিম্পল ভাবে মজবুত করো, দেখতে গাম্ভীর্যপূর্ণ, মজবুত করা নিষেধ। সাজসজ্জা করা নিষেধ। এই জন্য কিতাবে লিখতে, কোন বেহুদা যদি মসজিদে সাজসজ্জা করতে চায় আর তাকে থামানো না যায়, তা দাপট আছে, চেষ্টা করবে। তো কিতাবে লিখতে ওই বেহুদাকে বলো তোমার পকেটের পয়সা দিয়ে করো, মসজিদের কোনো পয়সা এখানে খরচ করা হবে। কিভাবে নিরুৎসাহিত করা হয়েছে, ওই বেহুদাকে বলা হয়েছে তো পকেটে খরচ করো, মসজিদের পয়সা সাজসজ্জার জন্য খরচ করা যায়। নামাজ নষ্ট হয়, এটি হাদিসে বলা হয়েছে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো বড় সাজসজ্জা হবে, কিন্তু হেদায়েতের কোনো ব্যবস্থা নেই। সেই মসজিদে ইমাম নেই তা বলতেছে না, হেদায়েতের কোনো ব্যবস্থা নেই। মসজিদ তো হেদায়েতের কেন্দ্রবিন্দু। এই
হেদায়েতের ব্যবস্থা কি? হেদায়েতের ব্যবস্থা কেমনে হবে? ওই যে মোটা মোটা 5টা কথা আমি বলেছি, ওই 5টা জিনিস শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ আইন, শিখতেই হবে। যাদের মাদ্রাসায় ভর্তি হয়ে 10-15 বছর সময় দেওয়ার মতো সুযোগ নেই, তারা ওই 5টা বিষয় প্রত্যেকে শিখবে। তাদের মাদ্রাসা কোথায়? তাদের মাদ্রাসা এই মসজিদ। কারণ এই মসজিদের মধ্যে ওই 5টা বিষয়ের পুরা ব্যবস্থা থাকতে হবে। তাহলে বলা হবে যে এই মসজিদ মসজিদে নববীর নমুনার উপরে মসজিদ। এই মসজিদ হেদায়েতের কেন্দ্রবিন্দু। আল্লাহ এবং আল্লাহ রাসূল ওই রকম মসজিদ চেয়েছেন যেটা মসজিদে নববীর সাথে মিল থাকবে, হেদায়েতের মার্কাজ হবে। এটা আল্লাহ রাসূল চাইছেন। হেদায়েতের মার্কাজ না মানে আপনি সাজসজ্জা করে দিলেন, এয়ার কন্ডিশন লাগাই দিলেন, এতে আল্লাহ খুশি হবে। এটা মসজিদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে দাখিল না। কাজে কি করতে হবে? হেদায়েতের ব্যবস্থা করতে হবে। ঈমান ঠিক করার জন্য ওই 5টা পয়লা তো ঈমান। প্রত্যেকটা মসজিদের ভিতরে ঈমানের কিতাব থেকে তালিম করতে হবে। তা এখন জরিপ করলে কোন মসজিদে আছে কিনা, আমার তো এলেমে নেই, তাও ধরলাম তাতে 100-র মধ্যে একটা মসজিদ পাওয়া যাইতেও পারে। যাবে পাওয়া যেতেছে না, যাইতেও পারে। ইসলামের সবচেয়ে যেটা জরুরি সেইটার উপরে সবচেয়ে জরুরি করা হয়েছে ঈমান। হেদায়েতের মার্কাজ বানাইতে হলে বুনিয়াদি কাজ মসজিদে ঈমানের কিতাব থেকে তালিম করতে হবে। এইগুলো বিশ্বাস করো, আর এই ভ্রান্ত বিশ্বাসগুলো ছাড়ো। এই দুটো সমষ্টির নাম ঈমান। এই সঠিক বিশ্বাসগুলো অন্তরে বসাও, এই ভুল বিশ্বাসগুলো অন্তর থেকে বের করো। দুটা মিলে ঈমান হবে। যেমন নাকি জমিনে কি করা হয়, চাষ করে ঘাসগুলো ফেলে দেওয়া হয়, দিয়ে ভালো জিনিস তার বীজ বপন করা হয়। একটা করলে হবে না, তাহলে বীজ বপন করলেন, ঘাস ফেলাইলেন না, তা আপনাদের বীজের কোনো খবরই থাকবে না। এই ঘাস এত শক্তিশালী হবে যে আপনি যে ভালো জিনিসের বীজ ফেলছেন একদম নষ্ট হয়ে যাবে। ঠিক ঈমান এরকম। যত গলত বিশ্বাস আছে, ভ্রান্ত বিশ্বাস আছে, ভ্রান্ত আকীদা আছে, এইগুলো ঘাস, আবর্জনা, এগুলো পরিষ্কার করতে হবে। সঠিক আকীদা এটা হলো আখিরাতের ফসল, ওটা বপন করতে হবে। এই দুটো একসাথে লাগবে, তাহলে মূল ঈমানটা তার ভিতরে এসে গেল। যখন সে এই তালিম করলো, এটাকে বিশ্বাস করলো, বাস ঈমান তার ভিতরে এসে গেছে। এখন রইল বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে মজবুত করতে বলছেন। শুধু ঈমান আনতে বলেন না, ঈমান আনো, সেটাকে পাকাপোক্ত করো। তোমাকে পরীক্ষা দেওয়া হবে, শয়তানের পক্ষ থেকে বিভিন্ন হামলা আসবে, সেখানে এই তৃতীয় শ্রেণীর ঈমান দিয়ে তো তুমি টিকতে পারবে না। এই জন্য ওটাকে পাকাপোক্ত করতে হবে। দুনিয়া চলে যেতে পারে, একজন মুমিন তার ঈমান থেকে চলবে না। তার ফাঁসির অর্ডার হতে পারে, ফাঁসির জন্য তৈয়ার, কিন্তু সে তার বিশ্বাস থেকে হটবে না। হযরত খাব্বাবকে ফাঁসি দেওয়া হলো, খালি এতটুকু প্রশ্ন করা হয়েছিল, তুমি যদি এতটুকু পছন্দ করো যে মুহাম্মাদের গায়ে কাঁটা ফোটানো হবে, কুফরি কথা বলতে বলা হয়নি,
তো তোমাকে ছেড়ে দিবে। ওনার গায়ে কাঁটা ফোটানো হবে, তিনি বরদাস্ত করেন নাই। খুশির সাথে 2 রাকাত নামাজ পড়ে খুশির সাথে কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেছে। লম্বা ঘটনা। ওনার লাশ নেওয়ার জন্য আল্লাহ রাসূল লোক পাঠাইছেন। ইব্রাহিম এসে খবর দিতেন আলাইহিস সালাম, ওনার লাশ যারা আনতে পারবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিতেন। সুবহানাল্লাহ। গভীর রাত্রে লাশ নিয়ে গেল, পাহারাদাররা ঘুমাইছিল, উঠে থেকে লাশ নেই, খুঁজতে মদিনার দিকে। ওই দুজন অনেকক্ষণ মোকাবেলা করছেন, এরা অনেক ছিল কাপের। তখন তারা লাশটাকে জমিনে রেখে দিচ্ছে। 1 সেকেন্ডের ভিতরে ওনার লাশ জমিন তার ভিতরে নিয়ে গেছে, খবর নেই, কাপের আর পায় নাই। লম্বা ঘটনা। তো বলতেছিল ইমান কাকে বলে? কোন কিছুর বিনিময় তাকে ইমান থেকে হটানো যায় না, এর নামে ইমান। আমাদের ইমান আছে, কিন্তু এটা তো অনেকটা প্রচুর পাতার পানির মতো, কখন যে পড়ে যাবে বোঝা মুশকিল। মুসলমান কালেমা পড়ছে, ইমানে মুফাসসাল পড়ছে, তার তো কাফের বলা যায় না, কিন্তু এর জন্য মেহনত না থাকায় যে কোনো ঘটনায় তা শেষ হয়ে যেতে। আমি কয়েকবার বলেছি, ছেলে দাঁড়িয়ে রাখলে বাপের আপত্তি হয়, কোথায় থাকলো বাপের ইমান? মেয়ে পর্দা করলে বাপের আপত্তি হয়, ছেলে যৌতুক ছাড়া বিয়ে করতে চাইলে বাপের আপত্তি হয়। কোথায় থাকলো এই বাপের ইমান? কোথায় আছে? হারাম কাজ করার জন্য ছেলেকে বাধ্য করতেছে, অথচ এই ধরনের বাপ অনেক পাইবে সমাজে। এটা বলছি, প্রচুর পাতার পানি এমনি বলি নাই, এদের ইমান কোথায় থাকো? এই জন্য ভাই, এই হাদিসে মুসলমানদের যে দুরবস্থা বলা হয়েছে, এর থেকে বাঁচতে হলে ইমানের তালিম করতে হবে। কিসে ইমান চলে যায়, ওই কুফরি কথার তালিম করতে হবে। সঠিকগুলো দিলে বসাইবে, গলতগুলো বাদ দিয়ে দিবে। তো মৌলিক ইমান আছে কেন? এরপরে মৌলিক ইমানকে পাকাপোক্ত করার জন্য সে এই ইমানের লাইনে দাওয়াত দিবে, যেটা আল্লাহ তাআলা সূরা আল আসরের মধ্যে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। 4 গুণওয়ালা মানুষ ধ্বংসের থেকে বেঁচে গেছে। 4টা গুণওয়ালা মানুষ, ইমান ঠিক করেছে, আমল ঠিক করেছে। 3 নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, লোকদেরকে ইমানের দাওয়াত দিয়েছে। 3 নম্বর, ওয়াতাওয়াসাউ বিস সাবর, লোকদেরকে নেক আমলের, গুনাহ বর্জনের দাওয়াত দিয়েছে। 4টা গুণ একসাথে থাকতে হবে, এই নদী একটা থাকলে হবে, 4টা থাকতে হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ। এই ওয়াতাওয়াসাউ শব্দটা ওসিয়াত থেকে আসে, অন্যকে ওসিয়াত করবে। এই ওসিয়াতকে আমরা দাওয়াত দ্বারা বুঝাই, অন্যকে দাওয়াত দেবে। হক, এর হক মানে ইমান, অন্যকে ইমানের দাওয়াত দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে বায়ানুল কোরআনে এই তাফসীর লিখেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, এই তাফসীর লিখেছেন। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের তাফসীরের কিতাব মারিফুল কোরআন, এর এই তাফসীর লিখেছেন। 2টা তাফসীর আছে, দ্বিতীয়টা এই তাফসীর লিখেছেন যে হক, হক মানে ইমান, ইমানের দাওয়াত দিবে। তো ইমানের তালিম হইতে হবে, আর মসজিদ থেকে ইমানকে মজবুত করার জন্য জামাত বের করতে হবে। ওই ইমানের দাওয়াত দিয়ে তারা ইমানকে মজবুত করে আসবে। এই 2টা কাজ করলে ইমান যে পয়লা কথা ওটা হলো। 5টা কথার নাম পূর্ণাঙ্গ দিন। এর পয়লাটা বাস্তবায়ন করার জন্য মসজিদের তালিম করতে হবে। তো মূল ইমান এসে গেল।
সেটাকে মজবুত করতে হবে। তো মসজিদ থেকে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব যারা আছে তাদের উদ্যোগে জামাত বের করা হবে। যাও দাওয়াত লাগাও, দাওয়াত লাগাও। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কোন মুসলমানকে দাওয়াত থেকে নিষ্কৃতি দেওয়া হয় নাই, তো তোমার এই দায়িত্ব দেওয়া হলো না কাউকে। দাওয়াতের দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের উপর। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইসলামের একটা কথা যদি জানো, তোমার দায়িত্ব ওটা দাওয়াত লাগাও। নামাজ রোজার তোমার হিসাব হবে, কৈফিয়ত চাওয়া হবে, সে অন্যকে দাওয়াত দিয়েছে কিনা এর কৈফিয়ত চাওয়া হবে। কেউ শুধু নামাজ রোজা করে বেহেশতে চলে যাবে এর কোনো রাস্তা নেই, ওটাও কৈফিয়ত দিতে হবে। তুমি শেষ নবীর উম্মত ছিলা, তুমি জানো না আর কোন নবী আসবে না, সেই নবীওয়ালা কাজ পুরো উম্মতের উপর দেওয়া হয়েছে, কেন করো নাই এই কাজ? কৈফিয়ত চাওয়া হবে। কৈফিয়ত দিতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না। তো ঈমান ঠিক করার জন্য এই বুনিয়াদি এই দুটা কাজ করতে হবে। মসজিদে ঈমানের কিতাব থেকে একটা পয়েন্ট আধা মিনিট লাগবে, আধা মিনিট লাগবে, একটা পয়েন্ট এখানে এক একদিন বলে দেওয়া হবে, বলে দেওয়া হবে। আর মাঝে মধ্যে কিছু লোকরা জামাত বন্দি করে পাঠাই দেওয়া হবে, যাও। এরপর মেহনত, এই একটা মেহনতের অভাবে, ঈমান ঠিক করার জন্য যে মেহনত লাগবে, এই মেহনতের অভাবে কোন মসজিদে ঈমানের চর্চা নেই, কোন মাহফিলের মধ্যে ঈমানের চর্চা নেই, কোন আলেমে ঈমানের উপরে কিতাব লিখতেছে না। আরবিতে তো আছে, আরবি তো পাবলিক বুঝবে না, তো বাংলায় করতে হবে। প্রত্যেকটা বড় আলেমের উচিত এই ঈমানের উপরে একটা কিতাব লেখা, আরবি থেকে বাংলায় তর্জমা করে দিবে। কারণ আমি লিখলাম কথার কথা, আমারটা তো সারা দুনিয়া চলবে না। যারা আমাকে চিনে, আমাকে মানে, এরা পড়বে, আর বাকি মুসলমান কি করবে? সব বড় আলেম যদি লেখে তাহলে এই কথাগুলো সমস্ত মুসলমানের কাছে পৌঁছবে, সব মুসলমান লিখতে হবে। কিন্তু কেউ তো লেখে না, কেউ কিতাব লেখে না, কেউ মাহফিলে বলে না, কোন মসজিদে তালিম হয় না। তবলিগের ভাইরা আংশিক কিছু আলোচনা করতেছে, আল্লাহর মেহেরবানি, আংশিক। এই ছাড়া আর ঈমানের কোনো আলোচনা নেই। অথচ এটা ইসলামের সবচেয়ে জরুরি, সেটার এই দুরবস্থা। সেই মুসলমানের উপরে আল্লাহর মদদ প্রত্যেকে আছে। তো যে কথা বলতেছিলাম, আমাদের মসজিদ, আমাদের মাহফিল ঈমানের আলোচনা থেকে খালি হওয়ার দরুন কি হয়েছে? সমস্ত বাতিলের আখড়া বাংলাদেশ, সব বাতিল দেখে বসছে এখানে। তারা লোক পাইতেছে যেতে এই ময়দান খালি, এই ময়দানে কেউ মেহনত করতেছে, পাবলিক ঈমান আকীদা সম্পর্কে জানতেছে না। এই মুহূর্তে এক একজন এসে কেউ কাদিয়ানি মতবাদ প্রচার করছে, পাবলিকে ধোঁকা দিচ্ছে। তো এগুলো কোনো খারাপ কিছু না, কোন হানাফি শাফি আছে না, এটা ওরকম একটা, এটা নাকি হানাফি শাফি। হানাফি শাফির সাথে কি মিল আছে? হানাফি শাফি তো যে দলের পরে আমি নাচতে কইবে না জোরে কইবে, কোনটাই শূন্য। জোরে করতে ওটাও শূন্য, আমারটাও শূন্য। আর সাবির নিচে বাঁধবে না উপরে বাঁধবে, কোনটাই শূন্য। আমাদের ইমাম সাহেব করছে এটা বেশি মজবুত, আমরা এটা মানব। কিন্তু আমরা বলি না যে নাবির উপরে বাঁধতেছে ওটা শূন্য না, এটা তো বলতেছি না আমরা। এই হলো হানাফি শাফি। এটা কাদিয়ানি কেমনি মিললে সাথে? তারা নতুন নবী খাড়া করছে, আমাদের রসুলকে খাতামুন নাবিয়্যিন মানে না। তারা ধোঁকা দিচ্ছে মুসলমানদেরকে, ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিয়ে দিয়ে কাদিয়ানি বানাইছে। এটা হও, এটা হানাফি সাহেবের মতো একটা মাযহাব, তোর অনেক লাভ হবে, মাসে মাসে টাকা পাইবা। হানাফি থেকে তোর টাকা পাইতেছে এই কাফেরদের টাকার লোভে। সে দেখতে আমার ইসলামও থাকলো, টাকাও পাইলাম, তারা তুমি দেখি কাদিয়ানি হয়ে গেছে, কেউ শিয়া হয়ে গেছে, শিয়া হয়ে গেছে। যশোরে এক অ্যাডভোকেট এরকম শিয়া হয়ে গেছে, ওই ওখানে মার্কাজ কায়েম করতে করে সে ঘোষণা দিতে 3 ওয়াক্ত নামাজ ফরজ, হুজুরা 5 ওয়াক্ত করবে। আমরা মনে শিয়া দেওয়া হয়ে দেশে নেই মনে হয়। দেখেন
জেলা শহরে মার্কাজ করে চ্যালেঞ্জ করতে 3 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ জায়েজ নেই, চ্যালেঞ্জ করতে হুজুরা বহু আন্দোলন করতো, কিন্তু যত সংখ্যালঘু আছে কাফের আছে হুকুমত তাদের পক্ষে থাকে, এই জন্য কিছু করতে পারে। যত ভণ্ড আছে হুকুমত তাদের পক্ষে, কারণ ভণ্ডগুলো সব চলে লন্ডন আমেরিকার পক্ষ থেকে, তাদের দ্বারা সন্তানের। ইসলামের নামে যত ভণ্ড পার্টি আছে এর হেডকোয়ার্টার হয় লন্ডনে না হয় আমেরিকা। লন্ডন তো এদেরকে প্রচার করার জন্য মাধ্যম দিয়ে দিচ্ছে, কাদিয়ানীদের লন্ডন। এদের বিরুদ্ধে কথা বললে তারা নারাজ হয়, তাদের সন্তানেরা ওরাই ইসলামের নাম দিয়ে পয়দা করছে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই জন্য এদের এই হাল, যেহেতু এদেরকে খারাপ করতে ইহুদ খ্রিস্টানরা ফান্ড দিচ্ছে, তারা এই ফান্ড দিয়ে মুসলমানদের ইমান খরিদ করছে। কাউকে কাদিয়ানি বানাইছে, কাউকে শিয়া বানাইছে, কাউকে রেজভি বানাইছে, যত বাতিল মতবাদ দেখেছেন সব ওরা লন্ডন আমেরিকা। আর সুযোগ কেন হইল? সুযোগ আমাদের কারণে। আমরা ইমান আকিদার জন্য পর্যাপ্ত মেহনত করি নাই, মসজিদে মসজিদে তালিম করি নাই। তালিম করা হতো আল্লাহ রসুল শেষ নবী, তারপরে কোন নবী আসতে পারে না। যদি কেউ নূতন নবীকে বিশ্বাস করে তো সে ইমান থেকে বহিষ্কার। এই কথা তালিম যদি থাকতো তাহলে এদেশে কাদিয়ানি মতবাদ চলতে পারত না। সব মুসলমানের কানে এই কথা যদি পড়তো আমাদের নবী শেষ নবী, নূতন কোন নবী আসার অবকাশ নেই, অবকাশ। তারপরে এই যে কোরআন আমাদের আছে, এটি আসল কোরআন। এর মধ্যে কিয়ামত পর্যন্ত বিন্দু বিসর্গ কোনো পরিবর্তন হবে না। ইমান আকিদার কিতাবে লেখা আছে যে কোরআন চলে আসছে, এটাই কোরআন, আর কোনো কোরআন নেই। এর মধ্যে কেউ কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। আল্লাহ তাআলা ইবাদতের দায়িত্ব দিচ্ছেন। এই আকিদা যদি সব মুসলমানরা জানতো তাহলে শিয়া মতবাদ এদেশে কেউ গ্রহণ করত। ওদের একটা জেলা শহরে অফিস করে লোক কালেকশন করা, এই পরিমাণ লোক কালেকশন করা যাদেরকে মিছিল করতেছে, তারা কিভাবে সম্ভব? ধানমন্ডি, ইরানি কালচারাল অফিস করতে পারে, ভার্সিটির মধ্যে তারা ছেলেদেরকে গাছ করতেছে এই শিয়া হওয়ার জন্য। অথচ তাদের বিশ্বাস যে এখন যে কোরআন শরীফ আছে এটা অরিজিনাল না। তারা বলতেছে অরিজিনাল কোরআন যেটা ওটাতে 17,000 আয়াত থাকবে, কিন্তু 6,000 11,000 কমে গেছে। বলেন নাউযুবিল্লাহ। তো ওদের বলা যে সেটা কই, ওই কোরআনটা কোথায়? বললো আমাদের 12তম ইমামের কাছে আছে, উনি মেঘের মধ্যে আছেন, উনি কিয়ামতের আগে যখন নাযিল হবেন তখন ওইটা অরিজিনালটা নিয়ে আসবেন। তারা কইতেছে অরিজিনালটা নেই এখন, তুমি দেখাও, তার কাছেও নেই। তাহলে আল্লাহ কোরআনে ওয়াদা করলেন আমি ওয়াইন্না লাহু লাহাফিজুন, কোথায় গেল? আল্লাহর ওয়াদা গলত হতে পারে? এত মারাত্মক আকীদা শিয়াদের, এবং তাদের ইমাম মানে 12 জন ইমাম মানে শিয়ারা, সেই ইমাম সম্পর্কে তাদের এমন জঘন্য আকীদা, সেই ইমামরা নাকি গায়েব জানে। সেই ইমামরা গায়েব জানে, সেই ইমামদের এত প্রভাব যে কোন নবী রাসূল কোন ফেরেশতা ওই ইমামের কাছে আসতে পারবে না। মর্তবার দিক থেকে ইমাম খোমেনি লিখছে ওয়াইন্না লিআইম্মাতিনা মাকামুন লা ইয়াকরুবুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল। বাংলা অর্থে আল্লাহ তাআলা আমাদের ইমামদেরকে এমন সম্মান দিতেন যে কোন সম্মানী ফেরেশতা, কোন সম্মানী নবী রাসূল এর কাছে আসতে পারবে না। খোমেনি নিজে লিখছে আল হুকুমাতুল ইসলামিয়া, তাটা আরবি বই লিখতে তার মধ্যে। এটা কি ইসলামের সাথে মিলল? তাদের ইমাম এত করে চলে গেল নবী রাসূলের উপরে, তাদেরকে গায়েব জানে।
আবার লিখছে তারা কোরআনের যে কোনো হালালকে যে কোনো সময় হারাম ঘোষণা করতে পারে, কোরআনের হালালকে হারাম বলতে পারে, কোরআনের হারামকে হালাল বলতে পারে। অথচ এই পাওয়ার তো আল্লাহ তাআলা তার রাসূলকেও দেন নাই, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই। আমি কোরআনে হারাম বললাম, তুমি না হালাল করতে পারো। আল্লাহ রাসূলকে দেয় নাই, এই পাওয়ার নাকি তাদের ইমামকে দেওয়া হয়েছে। আউযুবিল্লাহ। যদি এইসব তালিম থাকতো কোরআন হালাল কেউ হারাম করতে পারবে না, সব লেখা আছে ইমামের কিতাবের মধ্যে। এই গলত মতবাদ এদেশে কেউ গ্রহণ করবে। ওই কিতাবে লেখা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, পরিষ্কার লেখা আছে কেউ গায়েব জানে না, কোন নবী রাসূল গায়েব জানে না। এই তালিম যখন ব্যাপক হয়েছে, এখন যারা রাসূলুল্লাহকে হাজির নাজির বলে, রাসূলুল্লাহকে গায়েব জাননেওয়ালা বলে, এদের বাতিল মতবাদ, এই কুফরি মতবাদ উম্মত কবুল করতো না। ওই তালিম নেই, ময়দান ফাঁকা পাইছে, রাসূল প্রেমের নামে রাসূলকে খোদা বানাই, রাসূল প্রেমের নামে রাসূলকে খোদার আসরে বসাই দিতে। তারা যে সিফাতগুলো আল্লাহ ছিল ওই সিফাতগুলো রাসূলের নামে লাগাইছে, যে বেঈমান বানাই, দ্বিতীয় বেঈমান হয়েছে, ওদেরকেও বেঈমান বানাই। ওই ঈমান আকীদা কিতাবে লেখা আছে तमाम আম্বিয়া কেরাম নিষ্পাপ, সমস্ত নবী নিষ্পাপ, তাদের দ্বারা গুনাহ হইতে পারে না, তারা উম্মতের জন্য মডেল। অথচ এখন ইসলামের নামে একদল বলতেছে সমস্ত নবী রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা 3 থেকে 4টা গুনাহ কবিরা করেছে। কি জন্য? তা কৈফিয়ত দিচ্ছে যাতে লোকেরা তাদেরকে খোদা মনে না করে। খোদা মনে করার জন্য গুনাহ কবিরা করে দেবে। তারা যে খানা না খাইলে চলতে পারে না, তাদের বিবির প্রয়োজন হয়, তাদের পেশাব পায়খানার প্রয়োজন হয়, তাদের রোগ ব্যাধি হয়, তাদের বাচ্চা কাচ্চা হয়, তাদের ঘুমাইতে হয়, হাজারো প্রমাণ রয়ে গেছে যে লোকটা খোদা না। খোদার খাওয়া লাগে, খোদার বিবি লাগে, খোদার জ্বর হয়, হ্যাঁ, খোদার ঘুমাইতে হয়। কি পড়েন আয়াতুল কুরসির ভিতরে? লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলা ঘুমও লাগে না, ঝিমটিও আসে, ঝিমটিও আসে। তো তারা যে নবী রাসূল না, হাজারো প্রমাণ হয়ে গেছে। এটা কি প্রয়োজন পড়লো সব নবী রাসূলকে দিয়ে 4টা গুনাহ কবিরা করাতে হবে? এই আর এক মতবাদ, মওদুদি মতবাদ, এটা এদেশে চলতো না। কত নিরীহ মুসলমান তারা ঈমান আকীদা জানে না বলে ওটাকে ইসলাম মনে করতেছে, ইসলামী আন্দোলন মনে করতেছে। আমি পাবলিককে দোষ দেই না, দোষ আমাকে দেই, আমরা এই কথাগুলো প্রচার করি নাই। করলে এই হাজাল বড়ি তারা খাইতো না, খাইতো না। সে তো ইসলাম মনে করে গেছে। ওদের টপে যারা আছে তারা হয়তো জানে যে মওদুদি কি করছে, আম পাবলিক তো জানেই না অনেকে। তারা জানলে হয়তো বাদ দিয়ে চলে যাবে, না রাসূল গুনাহ কবিরা করছে, আমি এটা মানতে রাজি নেই, পরিষ্কার বল। এই কথাগুলো জানে না, না জানার কারণে তারা ধোঁকা খাইছে, ওটাকে ইসলামী আন্দোলন মনে করতেছে, ওর জন্য টাকা দিচ্ছে, ওর জন্য জান দিচ্ছে। সাহাবায়ে কেরামের দোষ চর্চা করা হারাম, কুফরি কাজ, লানতের কাজ। সাহাবায়ে কেরামের দোষ চর্চা করা লানতের কাজ। অথচ মওদুদি সাহেবের বই পুস্তকে উসমানের মতো ব্যক্তির সমালোচনা করা হয়েছে, উসমান গনি তাদের সমালোচনা করেছে। এত বড় যুল-নুরাইন, আল্লাহ রাসূল 2 মেয়ে তাকে দিতেন, দ্বিতীয়টা মারা যাওয়ার পর বলতেন, উসমান আমাদের আরো মেয়ে থাকতো, আমি তোমার কাছে বিবাহ দিতাম। যার আখলাকে এত খুশি ছিলেন তিনি, সেও মওদুদির তলোয়ার থেকে বাঁচতে পারেনি। মওদুদির তলোয়ার থেকে এই উসমান গনি পর্যন্ত বাঁচতে পারে। এই যদি মুসলমানরা জানতো যে কত বিষাক্ত এই মতবাদ, কত বিষাক্ত, কত ইমাম বিধ্বংসী, তাহলে তারা এটা করতো না। কিন্তু জানে না, একদিকে এগুলো জানে না, আর একদিকে ইসলামের দরদ আছে। তো মনে করছে ইসলামী আন্দোলন, জিহাদের সব হবে। ওই শায়েখ আব্দুল রহমানের পক্ষে যেভাবে গেছিল, যে ছেলেগুলো দান দিল স্কুল কলেজে, ওরা তো ইসলাম মনে করে গেছে, জিহাদ মনে করে গেছে। আসলে তো জিহাদের কিছুই না। ঠিক এগুলো এরকম। এই যে কতগুলো মতবাদ আমি বললাম, যদি ইমানের তালিম থাকতো, আকীদা বিশ্বাসের তালিম থাকতো,
এই মতবাদগুলো বাংলাদেশে চলতো না, পাবলিক গ্রহণ করতো না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই সহি তালিম, সহি আকীদা আমরা নিজেরাও শিখি, অন্যকে দাওয়াত দেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।